বন্ধুরা, আজকে জানব অজু ছাড়া যে সকল কাজ করা হারাম এবং অজু ছাড়া যেসব কাজ করা জায়েজ। অজু ছাড়া যেসব কাজ করা হারাম। ১. অজু ছাড়া সর্বপ্রকার নামাজ আদায় করা হারাম। ২. কোরআন পাক এবং কোরআন পাকের অংশবিশেষ এমনকি একটি আয়াত বিনা অজুতে স্পর্শ করা হারাম। কোরআন পাক যদি ঘেলাফে বা কোনো কাপড়ে মোড়ানো থাকে তাহলে স্পর্শ করা হারাম নয়। ৩. কাগজ, কাপড়, প্লাস্টিক প্রভৃতির টুকরায় কোরআনের কোনো আয়াত লেখা থাকলে সেই আয়াত স্পর্শ করা হারাম। ৪. অজু ব্যতীত নামাজে সিজদা করা, তিলাওয়াতে সিজদা করা, শোকরানা সিজদা করা হারাম। ৫. অমুসলমানদের জন্য পবিত্র কোরআন স্পর্শ করা হারাম। ৬. বিনা অজুতে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা হানাফি মাযহাব মতে মাকরুহে তাহরিমি। বাইতুল্লাহ তওয়াফ করা একটি ইবাদত। অন্যান্য মাযহাব মতে অজু ব্যতীত তওয়াফ করা হারাম, ফরজে তওয়াফ হোক বা নফল তওয়াফ হোক। এবার জানব অজু ছাড়া যে সকল কাজ করা জায়েজ আছে। ১. অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করা এবং অন্যকে পড়ানো জায়েজ আছে। ২. পবিত্র কোরআন গেলাস বা কোনো কাপড়ে মোড়ানো থাকলে তা স্পর্শ করা জায়েজ আছে। ৩. অপ্রাপ্তবয়স্কদের জন্য অজু ছাড়া অবস্থায় কোরআন পাঠ এবং স্পর্শ করা জায়েজ আছে। ৪. অজু ছাড়া অবস্থায় পবিত্র কোরআনের আয়াত লেখা জায়েজ আছে, তবে স্পর্শ করা হারাম। ৫. যেসব তাফসির গ্রন্থে পবিত্র কোরআনের আয়াতের চেয়ে তাফসিরের পরিমাণ বেশি তা অজু ছাড়া অবস্থায় স্পর্শ করা জায়েজ আছে। ৬. হাদিস, ফিকহ ইত্যাদি যাবতীয় দ্বীনি কিতাব স্পর্শ করা জায়েজ আছে এবং বাধাইখানার কর্মচারীদের জন্য অজুবিহীন অবস্থায় পবিত্র কোরআনের স্পর্শ করা জায়েজ আছে অজরের কারণে। আর উল্লিখিত সকল অবস্থায় অজু ছাড়া যদিও জায়েজ, তবুও অজু করে নেওয়া মুস্তাহাব ও উত্তম।